আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে মিওসিস পুরাটা কমপ্লিট করব। আমরা গত ক্লাসে শুধুমাত্র মিওসিস একের মধ্যে যে চারটা পর্যায় ছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওইটার মধ্যে যে প্রোফেজ ধাপটা ছিল, প্রোফেজের মধ্যে আরও 5টা উপপর্যায় ছিল। এই উপপর্যায়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো একটু ভালো করে খেয়াল করো, আমাদের ঠিক গত ক্লাসটার মধ্যে ছিল কি যে মিওসিস, আমি যদি এটা একটু নিচে করে লিখি, মিওসিস এক, যে মিওসিস কি, মিওসিস একের মধ্যে, কারণ আমরা তো জানি মিওসিসটা দুই ধাপে, প্রথমত দুইটা ধাপে ভাগ করা যায়। প্রথম হচ্ছে মিওসিস এক, তারপর হচ্ছে মিওসিস দুই। এখন কথা হচ্ছে মিওসিস এক, মিওসিস একের মধ্যে কি হয়? আচ্ছা ঠিক আছে, ওকে। তো মিওসিস এক, তারপর হচ্ছে কি মিওসিস দুই। তাহলে মিওসিস একের মধ্যেও যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে, ওই মিওসিস দুইয়ের মধ্যেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। তো এর মধ্যে যে প্রোফেজ, আমি একটু করে তোমাদেরকে বলি, এটা তো প্রধানত দুইটা ধাপে হয়। প্রথমে একটা থেকে দুইটা হয়, একটা কোষ থেকে দুইটা হয়, এটাকে বলা হয় মিওসিস এক। তারপর দুইটা থেকে চারটা হয়, এটাকে বলা হয় মিওসিস দুই। এখন এটার মধ্যেও সেম ধাপগুলো আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা হচ্ছে কিসের মতো? ওই মাইটোসিস কোষ বিভাজনের মতোই অনেকটা, তবে এখানে মেটাফেজটা থাকবে না। তো এই মিওসিসেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ থাকবে। যেহেতু মিওসিস একে থাকবে, তাই এক 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 এক। ঠিক সেম মিওসিস দুইও কী হবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ থাকবে, কিন্তু এখানে মেটাফেজটা থাকবে না। তো যেহেতু এটা মিওসিস দুইয়ে হচ্ছে এগুলো, তাই এটাকে আমরা বলবো দুই 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 দুই। তাহলে ভালো করে খেয়াল করো, আমি যদি আবারও বলি, মিওসিসটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা। যেটা হচ্ছে যে প্রধানত মিওসিস তো একটা কোষ থেকে যে দুইটা কোষ হয়, একটা থেকে দুইটা হয়, এটা হচ্ছে মিওসিস এক। তারপরে দুইটা থেকে চারটা হবে, তাই না? তারপর দুইটা থেকে কি হবে? চারটা হবে, এটাকে বলা হয় মিওসিস দুই। তাই একটা থেকে দুইটা হয়, এটা মিওসিস এক। তারপর দুইটা থেকে চারটা হচ্ছে, এটা হচ্ছে মিওসিস দুই। এবং এই ঘটনাটা হচ্ছে এই চারটা পর্যায়ে, এবং দুইটা থেকে চারটা হয়, এইটাও কি হয়? চারটা পর্যায়ে হয় থাকে, চারটা পর্যায়ে। এটা তো আর লাভ দিয়েই তো একটা থেকে দুইটা হয়ে যাবে না, ধাপে ধাপে হবে, চারটা ধাপে হবে। আবার দুইটা থেকে যখন চারটা হবে, তখন এটা একবারে হয়ে যাবে না, জাস্ট এই দুইটা থেকে চারটা ধাপে ধাপে হবে, চার ধাপে হবে। তো এখানে ধাপগুলো আর এখানে ধাপগুলো সেম, শুধুমাত্র মেটাফেজটা থাকবে না। হ্যাঁ, যেমন মেটাফেজে যেমন মাইটোসিসে যেমন মেটাফেজটা থাকে, এখানে এগুলোতে থাকে না। প্রোফেজন, মেটাফেজন, অ্যানাফেজন, টেলোফেজন। তো এখানে হবে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। তো আমরা গত ক্লাসে যেটা পড়লাম, যে ওই যে প্রোফেজ ওয়ানের মধ্যে মিওসিস একের যে প্রোফেজ ওয়ানটা থাকবে, ওই প্রোফেজ ওয়ানটাকে আবার 5টা ভাগে ভাগ করা যায়: ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। মনে রাখার জন্য আমরা বলছিলাম, এভাবে মনে রাখতে পারো, যা পে পে ডি ডা, সিরিয়ালটা আমরা রাখার জন্য লেজা প্যাডিডা। তো ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো এই প্রোফেজনের মধ্যে যে এই ধাপগুলো ছিল, এবং এইগুলোই আমরা গত ক্লাসে পড়েছি। তো এটাতে কি হয়, এটাতে কি হয়, এটাতে কি হয়, এটাতে কি হয়, এই সবকটাতে মিলে যা হয় সেটাই প্রোফেজ ওয়ানে হয়। অর্থাৎ প্রোফেজ ওয়ানটাকে তো আমরা 5টা উপপর্যায়ে ভাগ করছি, এগুলো থেকে একটা পর্যায়, এটা হচ্ছে উপপর্যায়, 5টা উপপর্যায়ে ভাগ করছি। তো এইখানে 5টা জায়গায় যা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি প্রোফেজ ওয়ানেই এটা হচ্ছে। তো এখন আমরা আজকে তাহলে আমরা ওই যে দেখো, মেটাফেজ ওয়ানে কী হয়, অ্যানাফেজে কী হয়, টেলোফেজে কী হয় সেটা জানবো। একই সাথে সাথে আমরা জানবো প্রোফেজ টুতে কী হয়, মেটাফেজ টুতে কী হয়, অ্যানাফেজ টুতে কী হয়, টেলোফেজ টুতে কী হয়। তো এই জিনিসগুলো আমরা জেনে নিব। তো এটার জন্য আমি আগে চিত্রটা তোমাদেরকে এঁকে দিয়ে তারপর তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এটা শুধু বর্ণনা দিয়ে তোমাদের ক্লিয়ার হবে না, চিত্রটা দিলে তোমাদের ক্লিয়ার হবে। তারপর আমি বর্ণনাগুলো লিখে দিব। আচ্ছা, তাহলে আমি এটা বলছি যে এই জিনিসগুলো যে প্রথমে কি কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা। তো প্রথমে যেটা হবে একটু খেয়াল করো। তো এটা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে, ওকে ফাইন। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, ওকে ফাইন। তো এখন আমি যদি প্রথম থেকে যদি বলি যে চিত্রটা, কিন্তু এই চিত্রগুলো কঠিন না, তোমরা যদি আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো এঁকে ফেলতে পারবা।
তাহলে দেখো আমরা এই পাশে একটু জায়গা রাখি, যদি লিখে দেওয়া যায় এখানে লিখে ফেলবো আমরা। আচ্ছা আমি এটা আন্ডারলাইন করি। এটা হচ্ছে মিউসিস 1, এটা হচ্ছে মিউসিস 2। ওকে, তাহলে আমরা এখানে আমরা কতগুলো ক্রোমোজোম নিচ্ছি, এটা ক্রোমোজোম, 4টা ক্রোমোজোম নেব আমরা, 1 2 3 4, তারপর 1 2 3, 4টা ক্রোমোজোম, যেখানে আমি আরও ছোটো করে লিখতে হবে কারণ আমাদের জায়গা লাগবে এখানে। আমরা 4টা ধাপে এখানে এঁকে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরাও আঁকার চেষ্টা করবা, ঠিক আছে? এটাকে আমরা ধরি, কি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনটা ধরো বিলুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? আর এখানে নিউক্লিওলাস, ঠিক আছে, এটা মনে করো নিউক্লিওলাস। তো এটা মনে করো বোঝা যাচ্ছে কিনা একটু জানিও, এগুলো দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটাকে একটা কোষ, এটা তো নিউক্লিয়াসের কথা বলতেছি, আমরা যদি একটু টেনে দিই তাহলে এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ। তো এটা একটা কোষ যার ভিতরে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, তারপর হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, তো আমরা এটাকে একটু, হ্যাঁ, তারপরে কি করব আমরা, একটু চিত্রটা আমি তোমাদেরকে আঁকি। এটা হচ্ছে যে এটা যেটা আঁকলাম আমি, এটা হচ্ছে প্রোফেজ 1। এটা কি প্রোফেজ 1, এটা হচ্ছে প্রোফেজ 1। তো প্রোফেজ 1-এর পরে আমি একটু ছোটো করে লিখে দিচ্ছি, এটা তোমরা মনে করো এটা হচ্ছে প্রোফেজ 1, ঠিক আছে? ওকে, তারপরে আমরা যদি একটু সামনের দিকে আসি, এই প্রোফেজ 1-এ দেখো ক্রোমোজোমগুলো তোমরা এইভাবে সিঙ্গেলিও আঁকতে পারবা, এইভাবেও এঁকে দিতে পারবা, কারণ প্রোফেজ 1-এ আস্তে আস্তে মোটা হচ্ছে আর কি। আচ্ছা, এটা তুমি এইভাবে রাখো, আমি আরেকটু আমাদেরকে আরেকটু সহজ করে দিই। এটা ধরো 4টা ক্রোমোজোম, তো এই একটা ক্রোমোজোম, এই 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 এখন বলতে পারো যে স্যার এখানে ক্রোমোজোম 4টা কেন? যে ক্রোমোজোম 4টা না, এখানে হচ্ছে যদি মানুষের ক্ষেত্রে হয় তো ক্রোমোজোম কিন্তু কয়টা থাকবে, 46টা ক্রোমোজোম থাকবে। তো 46টা ক্রোমোজোম তো আর এখানে আঁকা সম্ভব না। তুমিও পরীক্ষার হলে তুমি কি শুধু ক্রোমোজোমই আঁকতে থাকবা? না, তোমাকে তো কি করতে হবে, তুমি জাস্ট 3টা-4টা দিয়ে দেখা দিবা, 4টা দিয়ে দেখালে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার এভাবে আঁকতে পারো। তারপর যেটা হয়, তারপরের ধাপটা আমরা বলবো, হ্যাঁ, প্রোফেজের পরের ধাপটা হচ্ছে মেটাফেজ। সেখানে কি হয় একটু দেখি আমরা। এটা হবে যে এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে মেটাফেজ ধাপে, ঠিক আছে? এইভাবে আমরা, ঠিক আছে, কারণ এখানে এটা পুরোটা একটা ক্রোমোজোম, এটা পুরোটা একটা ক্রোমোজোম। এটা কীভাবে, এই যে আমরা যদি এইভাবে যদি আঁকি তাহলে এটা কি একটা ক্রোমোজোম, এটা দাঁড় করায় যদি আঁকি, হ্যাঁ, এরকম না জিনিসটা, এরকম না, এইটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। মানে ক্রোমোজোমগুলো এখানে যেরকম ছিল, এখানে যেমন সিঙ্গেল ছিল, এগুলো মাঝখান দিয়ে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেছে, যাই দেখতে এটা এরকম হচ্ছে এখন, ঠিক আছে না? এই ক্রোমোজোমটা যদি, এই ক্রোমোজোমটা যদি 2টা ক্রোমাটিডে বিভক্ত হয় তখন এটা এইরকম দেখাবে, ঠিক আছে? তো এখানে এটা পুরোটা একটা ক্রোমোজোম 2টা ক্রোমাটিডে বিভক্ত, এটাও একটা ক্রোমোজোম 2টা ক্রোমাটিডে বিভক্ত, ঠিক আছে? তারপরে এই 2টা ক্রোমোজোম 2টা ক্রোমাটিডে বিভক্ত হবে। তো আমরা যদি এইভাবে যদি দেখাই, ঠিক আছে, ওকে, তখন এইখানে পরের ধাপটা কি মেটাফেজ না? তো এই জায়গাটাতে কি তৈরি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। স্পিন্ডল যন্ত্র এটাকে আমরা লোকালি ইউজ করি। এই একটা মেরু, ধরো এই একটা মেরু, এই একটা মেরু, হ্যাঁ, তো ওই 2 মেরু থেকে কি তৈরি হবে,
স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। ক্রোমোজোমগুলো এখন বিষুবীয় অঞ্চল বরাবর আছে। ক্রোমোজোমগুলো কি আছে? বিষুবীয় অঞ্চল বরাবর। তো এটাকে আমরা কি বলবো? মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ 1, মেটাফেজ 1। ঠিক আছে। তারপর আমরা যদি দেখি যে এখানে আর কি হবে, এটা হচ্ছে যে ক্রোমোজোমগুলো এখন যে এই জায়গাটাতে আমরা, হ্যাঁ এটা বিষুবীয় অঞ্চল বরাবর আছে, এটা মুছে দিই। হ্যাঁ, এখন যেটা হবে এই পরের ধাপটাতে হচ্ছে অ্যানাফেজ। আচ্ছা, আমরা জানি এটা হচ্ছে প্রোফেজ। এখানে কোন জায়গায় কী হচ্ছে এটা বলে দেবো, চিত্রটা একটু খেয়াল করো। এটা প্রোফেজ, এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হচ্ছে। আর এই জায়গাটাতে কি হচ্ছে, এরা মেটাফেজ, তো এরা মাঝখানে অবস্থান করতেছে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে, আর ক্রোমোজোমগুলো আগের থেকে মোটা হচ্ছে। ঠিক আছে। তারপর হচ্ছে কি অ্যানাফেজ। অ্যানাফেজ কি, ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে যাবে। এখানে তো এটা হচ্ছে দুইটা মিলে একটা ভাইভ্যালেন্ট, এই দুইটা মিলে একটা ভাইভ্যালেন্ট। তো ভাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো পৃথক হয়ে দুই মেরুতে যাবে। এই ভাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম একটাই দিকে যাবে, একটাই দিকে যাবে, একটাই দিকে যাবে, একটাই দিকে যাবে। আমাদের চিত্রটা হবে এখন অ্যানাফেজ। অ্যানাফেজের চিত্রটা কি, ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে যাবে। তো আমরা এটা এইভাবে আঁকতে পারি। আমরা যদি এইভাবে দেখাই, খেয়াল করো, আমরা যদি এইভাবে খেয়াল করি যে একটু দেখি আমরা, ধরো এটা ধরো একটা মেরু, হ্যাঁ ধরো এটা একটা মেরু, এটা একটা মেরু, এটা একটা মেরু। তাহলে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে যাবে। যদি এটা এঁকে ফেলি, আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে এই, আমরা একটু, ঠিক আছে, এই এই এই, তাহলে এখানে একটা ক্রোমোজোম। তাহলে দেখো এই দুইটা ক্রোমোজোম, এই যে এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে যাচ্ছে, এই দুইটা ক্রোমোজোম এই মেরুর দিকে আসবে। ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো এইভাবে এঁকে ফেলবো। তো আমরা দেখাই যে সেন্ট্রোমিয়ারটা কি, সেন্ট্রোমিয়ারটা হচ্ছে অগ্রগামী, বাহুগুলো হচ্ছে কি অনুগামী। এটা একটু আমরা বুঝিয়ে দিই, তাহলে আমাদের বর্ণনাটা সুবিধা হবে। তাহলে এই এই দেখি, ঠিক আছে। এখন যেটা আমরা যেটা দেখাচ্ছি, এই যে দেখো এই 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 দুইটা মেরু এবং এই দুইটা মেরু, ঠিক আছে। এখন দেখো বাহুগুলো কি হচ্ছে, খেয়াল করো। এখন দেখো এই দুইটা ক্রোমোজোম কিন্তু এই মেরুর দিকে অগ্রসর হচ্ছে, এই দুইটা ক্রোমোজোম মেরুর দিকে অগ্রসর হচ্ছে, এই দুইটা ক্রোমোজোম কিন্তু এই মেরুর দিকে অগ্রসর হচ্ছে, দুইটা মেরুর দিকে অগ্রসর হচ্ছে। এই অগ্রসর হওয়াটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে চলাচল করবে, এটাকে আমরা বলবো অ্যানাফেজ। এটাকে আমরা কি বলবো, অ্যানাফেজ। তোমরাও একটু এঁকে ফেলতে পারো, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাফেজ। তারপর কি হবে, টেলোফেজ কোনটা, যখন ক্রোমোজোমগুলো মেরুতে গিয়ে পৌঁছাবে, এই দুইটা যখন মেরুতে চলে আসবে, এই দুইটা যখন মেরুতে চলে আসবে, তখন এটাকে বলবো আমরা টেলোফেজ। আর এখানে যে জিনিসগুলো বিলুপ্ত হয়েছিল, নিউক্লিয়ার মেমব্রেন, আমরা যদি এখানে দেখাই, এখানে কি বিলুপ্ত হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হচ্ছে। তো এখানে এই জিনিসগুলো এখন তৈরি হবে। তো আমরা যদি একটু করে দেখাই, একটু করে যদি দেখাই যে ক্রোমোজোমগুলো এখন মেরুতে পৌঁছে যাবে, এই এই ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছে যাবে। এই একটা ক্রোমোজোম, তারপর এই একটা ক্রোমোজোম, অর্ধেক হয়ে গেছে না ক্রোমোজোমগুলো, মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। আর একটু ছোটো করে লিখি, এই 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 এই, তারপরে হচ্ছে এই 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 এই, তাই না। তারপরে যদি আমি একটু নিচে করি, দেখা যাচ্ছে তোমাদের, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা এই ছোট করে লিখি, ওকে। তো দেখো এই যে দেখো, তাহলে এখানে কি তৈরি হবে, দুইটা কিন্তু এই দুইটা কিন্তু এই জায়গায় চলে আসছে, এই দুইটা কিন্তু এই মেরুতে চলে আসছে। এখন এদের নাম কি দিব আমরা, মানে এখন এটা কি হবে, তাদের চারদিকে যখন এরা দুই মেরুতে পৌঁছে গেছে, তখন কিন্তু এদের কি তৈরি হবে বলো, এদের কিন্তু তখন এই নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু তৈরি হবে।
নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, এবং এদেরও কিন্তু কী তৈরি হবে বলো, এদেরও কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন, চারদিক থেকে নিউক্লিয়ার মেমব্রেনটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এদেরও কিন্তু একটা নিউক্লিয়ালাস তৈরি হবে, এরও কিন্তু একটা নিউক্লিয়ালাস তৈরি হবে। আর এই যে বিষুবীয় অঞ্চল বরাবর কী হবে, সাইটোকাইনেসিস হবে, সাইটোপ্লাজমটা বিভক্ত হবে, এই বরাবর দুইটা সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যাবে। তো আমরা যে এই যে ধাপটা পাইছি এটাকে আমরা কি বলবো, এই যে ধাপটা পাইলাম সেটা হচ্ছে কি, দেখো এটা আমি চিত্রগুলো জাস্ট এঁকে দিচ্ছি, দেখবো যে আমি দুইটা একসাথে পড়া দিব, তো এবারে সহজ লাগবে, অনেক সহজ লাগবে। জাস্ট একটু চিত্রগুলো একটু খেয়াল করো যে কি হচ্ছে, তাহলে তোমরা এই জিনিসগুলো সহজেই ইমাজিন করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো টেলোফেজ। এই ধাপটাকে আমরা কি বলবো, এই ধাপটাকে আমরা বলবো টেলোফেজ। আচ্ছা, এটা কি নিচে কভার করতেছে, তোমরা দেখতে পাচ্ছ নিচ পর্যন্ত? আচ্ছা, একটু দাঁড়াও, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই যে ধাপটা, এটাকে আমরা কি বলবো, এই ধাপটাকে আমরা টেলোফেজ বলবো, এই ধাপটাকে আমরা বলবো। আচ্ছা, এটা আমি আরও ছোট করে দিচ্ছি, তোমরা এই চিত্রগুলো এক পৃষ্ঠাতে আঁকবা, সবাই এগুলো কি এক পৃষ্ঠাতে আঁকবা, ওই ভিন্ন পেজে নিয়ে যাবা না, কারণ এগুলো আমরা এক পৃষ্ঠাতে আঁকলে আমাদের এই কম সময়ে শেষ হয়ে যাবে। এগুলো যদি আমি এক পৃষ্ঠাতে আঁকি তাহলে আমাদের অল্প সময় শেষ হবে। কারণটা হচ্ছে মানে এগুলো তো প্রায় একই রকম, তো যখন আলাদা করে পড়তে যাই আমাদের সমস্যা হয়, আলাদা করে পড়তে গেলে আমাদের প্রবলেম হয়। তো দেখি এটাকে আমরা বলবো, এটাকে তাহলে আমরা বলবো যে এই ধাপটার নাম কি, এই ধাপটার নাম হবে টেলোফেজ। এটা তো দেখানো যাচ্ছে না, আমি আরও ছোট করে দিই, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আরও ছোট করে দিই। ঠিক আছে, এটাকে এখন মেবি দেখা যাবে। আচ্ছা, এটাকে আমরা বলবো টেলোফেজ, এটাকে আমরা বলবো টেলোফেজ, অ্যানাফেজ 1, এটাকে আমরা বলবো টেলোফেজ 1, টেলোফেজ 1। তো দেখো এখানে কি হচ্ছে, আমি যদি প্রথম থেকে যদি তোমাদেরকে বলি যে এই ধাপটাতে কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হচ্ছে, ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছে, এই জিনিসগুলো আমরা কিন্তু এই যেটা তো প্রোফেজ 1, কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে প্রোফেজ 1-এ যা হচ্ছে এটা কিন্তু 5টা উপপর্যায়ের মাধ্যমে হচ্ছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, ল্যাজাপ্যারিডের মাধ্যমেই কিন্তু প্রোফেজ 1টাকে আমরা 5টা উপপর্যায়ে ভাগ করছিলাম না। তাহলে দেখো 5টা উপপর্যায়ের মাধ্যমে যা হয়েছিল সেটাই কিন্তু প্রোফেজ 1। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হচ্ছিল কোথায়, ডিপ্লোটিনে হচ্ছিল, সরি ডায়াকাইনেসিসে হচ্ছিল, যে নিউক্লিয়ার বিলুপ্ত হচ্ছিল, ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছিল, ল্যাপটোটিনে হচ্ছিল, ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছে, জলাবিয়োজন ঘটছে, এইগুলো হচ্ছিল কোথায়, অর্থাৎ প্রোফেজ 1-এ যা কোনগুলো হচ্ছে, প্রোফেজ 1-এ তাই হচ্ছে যেগুলো আমরা গত ক্লাসে পড়লাম, মানে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাটিন যেগুলো পড়ছি, যে জিনিসগুলো হচ্ছে সেটা কিন্তু প্রোফেজ 1-এ হচ্ছে। আর প্রোফেজ 1-এ এরকম ছিল, আমরা দেখতেছিলাম যে প্রোফেজ 1-এর যে লাস্ট ধাপটা ডায়াকাইনেসিস, প্রোফেজ 1-এর যে লাস্ট উপপর্যায় এটার নাম কি, ডায়াকাইনেসিস। ওই উপপর্যায়ে আমরা কি দেখছিলাম, আমরা পাচ্ছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ালাসটা বিলুপ্ত হয়ে যায়। তো এখানে তাই নিউক্লিয়ালাস আর নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে। তো খেয়াল করো এই জায়গাতে পরের ধাপটাতে কি হচ্ছে, পরের ধাপটা হচ্ছে দেখো এখানে কিন্তু মেটাফেজ আছে কিন্তু প্রোমেটাফেজ নাই। তাহলে মনে রাখবা প্রোমেটাফেজে যা হওয়ার, একটা প্রোমেটাফেজে যা হয় সেই জিনিসগুলো কিন্তু এইখানে হয়। অর্থাৎ যেহেতু এটার প্রোমেটাফেজ নাই, তাহলে প্রোমেটাফেজের কাজগুলো মেটাফেজে হবে। তাহলে প্রোমেটাফেজে কি হইতো, প্রোমেটাফেজে আমরা জানতাম যে বিষুবীয়, আমরা জানি যে বিষুবীয় অঞ্চল, মানে এখানে বেসিক্যালি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তারপর স্পিন্ডল যন্ত্র ট্র্যাকশন ফাইবার তৈরি হয়, ট্র্যাকশন ফাইবারের পরে এই, তাহলে আমি তোমাদেরকে আবারও বলি, যেহেতু এখানে প্রোমেটাফেজ নাই, তো প্রোমেটাফেজের কাজগুলো এবং মেটাফেজের কাজগুলো দুইটা একসাথে হবে মেটাফেজের মধ্যে। মানে এখানে প্রোমেটাফেজ নাই, সরাসরি মেটাফেজ, তার মানে প্রোমেটাফেজে যা হয় এবং মেটাফেজে যা হয় সব এখানে হবে। মানে তোমরা মাইটোসিসে যা পড়ে আসছো, প্রোমেটাফেজ এবং মেটাফেজে যা হওয়ার সব মেটাফেজেই হবে। সেটা কি হবে, আমরা জানি প্রোমেটাফেজে কি হয়, আমরা জানি প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্রের সূচনা হয়,
এবং ট্র্যাকশন ফাইবার থাকে এখানে। আর মেটাফেজে কি হয়, ক্রোমোজোমগুলো অত্যাধিক মোটা হয় এবং বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। তো এখানে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করতেছে জিনিসগুলো। আচ্ছা, তার একটা বাইভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম, এই দুইটা মিলে একটা বাইভ্যালেন্ট, এই দুইটা মিলে আরেকটা বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর থাকবে, ঠিক আছে। এখন তার অ্যানাফেজ কি, অ্যানাফেজ তো হচ্ছে চলন হবে। এই বাইভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে যাচ্ছে, এই বাইভ্যালেন্টে এই দুইটা ক্রোমোজোম ওই দুই বিপরীত মেরুর দিকে যাচ্ছে। এটাকে আমরা বলবো বাইভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম পৃথক হয়ে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তাহলে এই যাওয়াটা হচ্ছে, চলনটা হচ্ছে কি, অ্যানাফেজ। তখন বিভিন্ন আকৃতি দেখা যাবে, ভিএলজি আকৃতির ক্রোমোজোম দেখা যাবে। তারপর আমরা টেলোফেজ কোনটা, সিম্পল, যখন এরা এই ক্রোমোজোমগুলো যখন মেরুতে যখন পৌঁছে যাবে তখন কি হবে, এখানে মেরুতে পৌঁছে গেলেই টেলোফেজটা শুরু হবে। মানে কি, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসে আবির্ভাব হবে, ক্রোমোজোমগুলোর পানি যোজন হবে, ক্রোমোজোমগুলোর কি হবে, পানি যোজন হবে, প্রসারিত হবে, অদৃশ্য হবে, রং ধারণ ক্ষমতা হারাবে, এই ঘটনাগুলোই ঘটবে। তো আমরা একটা নিউক্লিয়াস থেকে, এখানে ছিল একটা নিউক্লিয়াস, আমরা পেয়ে গেলাম কি দুইটা নিউক্লিয়াস না। এখানে যে কথাগুলো হয় জাস্ট তোমরা একটু ইমাজিন করো বা বোঝার চেষ্টা করো। এই পয়েন্টগুলো আমি এখানে লিখে দেবো সুন্দর করে, প্রত্যেকটা জিনিস আমি লিখে দিব, জাস্ট তুমি এটা একটু মাথায় একটু ক্যাপচার করবো, একটু ধরে রাখার চেষ্টা করো যে কি কি হচ্ছে। তো আমরা যখন, বিষয়টা হচ্ছে যে আমরা যখন মিওসিস ওয়ানে যেমন মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হয়, মিওসিস টুয়েও কিন্তু এগুলোই হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হয়। তো আমরা এইগুলো পড়তে গেলে তখন আমরা এইগুলো আবার ভুলে যাই, কারণ প্রোফেজ নামের দিক দিয়েও এক, প্রোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 1, মেটাফেজ 2, টেলোফেজ 1, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, টেলোফেজ 1, টেলোফেজ 2। তো এই ধাপগুলোর সাথে আমরা এই পাশাপাশি এই ধাপগুলো মনে রাখবো, আমরা এইগুলো এঁকে ফেলবো। জাস্ট মেন যে কথাগুলো বলছি এগুলা মনে না রাখতে পারলে অসুবিধা নেই, আমি আবার লিখে দিব, জাস্ট বুঝো যে কী হচ্ছে, চিত্রটা দিয়ে বুঝো, চিত্রটা দিয়ে বুঝতে পারতেছো তো যে এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হচ্ছে, জাস্ট এতটুকু মনে রাখো। তারপর এরা কী করতেছে, এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, ট্র্যাকশন ফাইবার আছে, মানে যেগুলো ক্রোমোজোমের সাথে যুক্ত তারা ট্র্যাকশন ফাইবার, তারপর একটা বিষুবীয় অঞ্চল বরাবর আছে এতটুকু, এবং ক্রোমোজোমগুলো মোটা আছে, এটাতে আমরা দেখতেছি, এগুলো মাথায় রাখো। এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এটা দুইটা বাইভ্যালেন্ট, দুইটা মিলে একটা বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম দুই বিপরীত মেরুর দিকে যাচ্ছে, এটা হচ্ছে অ্যানাফেজ। এবং এর আকৃতিগুলো কেমন হবে, ভিএলজি আকৃতির ক্রোমোজোম দেখা যাবে তখন। এতটুকু চিত্র দেখে বুঝছে, এটা মাথায় রাখো। তারপর এখানে কি হচ্ছে, যখন এরা দুই মেরুতে পৌঁছে যাচ্ছে তখন নিউক্লিয়ার মেমব্রেনটা তৈরি হচ্ছে, নিউক্লিওলাসটা তৈরি হচ্ছে এবং দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে। তখন এখানে যে যেমন জলবিয়োজন হয়েছিল, এখানে জলযোজন হবে, প্রসারিত হবে, ঠিক আছে, ক্রোমোজোমগুলো সংকুচিত হবে, ক্রোমোজোমগুলো প্রসারিত হবে, সরু হবে এবং রং ধারণ ক্ষমতা হারাবে। এখানে যা হয়েছে এখানে তার উল্টাটা হবে। তো এই জিনিসগুলো আমরা যা দেখতেছি তাই, কিন্তু আমি এগুলো তো মুখস্থ বলতেছি না, জাস্ট আমি চিত্রটা দেখে দেখে তোমাদেরকে জিনিসগুলো ধরায় দিচ্ছি। তো তোমরাও যদি এই চিত্রগুলো যদি বুঝে যাও, তোমরা যদি এখন এই চিত্রগুলো বুঝে যাও তখন কিন্তু তোমরা এক্সপ্লেনেশনটা দিতে পারো মুখস্থ ছাড়া। তো আমরা যে কাজটা করব, এটা তো পারবো আমি যেগুলো বলছি। এখন এটা এই মিওসিস 2তেও যেমন প্রোফেজ 2 হয়, এই জিনিসগুলো কীভাবে হয়, কারণ মিওসিস 1টা যখন কমপ্লিট হয় তখন কিন্তু মিওসিস 2টা স্টার্ট হয়। তো একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে এই মিওসিস 1টা শেষ হচ্ছে কোথায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইটার মাধ্যমে শেষ হচ্ছে। তো মিওসিস 1 শেষ হচ্ছে এই টেলোফেজ 1-এর মাধ্যমে। তো এবং এটা আমার মিওসিস 1 শেষ মানে কি, আমরা এই ধাপটা পাচ্ছি, কারণ মিওসিসটা শেষ হচ্ছে কয়টা ধাপের মাধ্যমে, মিওসিস 1 শেষ হচ্ছে 4টা পর্যায়ের মাধ্যমে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মিওসিস 1 শেষ মানে কি, আমরা কি পাবো, টেলোফেজ 1টা পাবো, কারণ মিওসিস 1 শেষ হয় টেলোফেজের মাধ্যমে। মিওসিস শেষ মানে কি, টেলোফেজ দশায় সে থাকবে। তো এই জিনিসগুলো এটা থেকে আমরা আবার দেখব যে, এবং এটা যখন মিওসিস 1টা যখন শেষ হইলো, মিওসিস 1টা যখন এখানে শেষ হইলো, এটাই আবার কি হবে, এখানেই আবার হবে কি মিওসিস 2টা হবে। মিওসিস 2 হবে মানে প্রোফেজ 2 হবে, মেটাফেজ 2 হবে, অ্যানাফেজ 2 হবে, টেলোফেজ 2 হবে। অর্থাৎ আমি যেটা বলতেছি, মিওসিস 1টা কিন্তু এই পর্যায়ে এসে শেষ হয় এবং এই পর্যায় থেকেই কিন্তু বাকি পর্যায়গুলো হবে, এই পর্যায়টার পরেই কিন্তু বাকি পর্যায়গুলো হবে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 হবে। তো আমরা একটু দেখি, খেয়াল করি, আমরা একটু দেখি কী কী হয়, একটু দেখো। আমরা যদি প্রথম থেকে যদি বলি, দাঁড়াও আমার মার্কারটা তুলি,
হ্যাঁ, তো এই মিউসিস ওয়ানটা এখানে শেষ। এখন এটাতেই হবে মিউসিস টু। এখন এটা যদি মিউসিস টু হয়, তাহলে মিউসিস টুটা শুরু হবে কি দিয়ে? আবার প্রোপেস টু দিয়ে শুরু হবে। প্রোপেস টু দিয়ে শুরু মানে কি? এখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনগুলো বিলুপ্ত হওয়া। এখানে যা হয়েছিল সেম টু সেম, পাশাপাশি আমি এই জন্য লিখে রাখতেছি। তো আমরা একটা কাজ করি, মিউসিসটাকে আমরা আরেকটু এই পাশে নিয়ে আসি, তাহলে হয়তো সুবিধা হবে। মিউসিস, এই মিউসিস, কারণ আমরা যদি ওই পাশে বর্ণনাগুলো লিখে দিয়ে দিই, তাহলে আমাদের এক পৃষ্ঠে পড়াটা শেষ হয়ে যাবে। এবং পাশাপাশি করে যদি আমরা পড়ি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। ঠিক আছে না? এখন দেখো এখানে কি হবে, একটু খেয়াল করো। যেটা হচ্ছে যে এইখান থেকে কিন্তু মিউসিস টু শুরু হবে। মিউসিস টু শুরু কি দিয়ে? প্রোপেস টু দিয়ে। এটা যেমন প্রোপেস ওয়ান দিয়ে শুরু, এটা প্রোপেস টু দিয়ে শুরু। তো আমরা একটু খেয়াল করি যে এখানে নিউক্লিয়াসগুলো, এগুলো হচ্ছে ক্রোমোজোম, হ্যাঁ, এগুলো কি ক্রোমোজোম, এগুলো সংকুচিত হবে, কাটা হবে, সংকুচিত হবে, কাটা হবে, মোটা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমরা একটু নিচে করে লিখি। হ্যাঁ, আসলে জিনিসগুলো অনেকগুলো, তো একটু ছোট করে আঁকতে হচ্ছে। ওকে, তোমরা পরীক্ষায় তুমি ভেঙে ভেঙে আঁকবা, কিন্তু নোট করার সময় তোমরা সব একবারে এঁকে রাখবা, যেন কম সময়ে তুমি রিভাইজটা দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে এখানে আরও দুইটা ক্রোমোজোম। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে কি নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা আছে না? কিন্তু এটা তো মিউসিস টু, মানে প্রোপেস টু দিয়ে শুরু। তো এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসটা বিলুপ্ত হবে একদম। এটা আমি যখন নোট করে দিব, দেখবা এগুলো কত সহজ। জাস্ট এখন হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে ভাই এগুলো কেমনে মনে রাখবো, জাস্ট আমি শেষ করতে দাও আমাকে, দেখবা যে এই জিনিসগুলো অনেক সহজ। কেন সহজ? কারণটা হচ্ছে এখানে যা হচ্ছে এখানে তাই হচ্ছে, কিন্তু আমরা বইয়ের ভিন্ন জায়গায় বলে বইয়ের বিভিন্ন জায়গায় জিনিসগুলো আছে অগোছালো করে, এই জন্য বুঝতে পারছি না। তো খেয়াল করো, এখানে নিউক্লিয়ার মেমব্রেন এই যে এখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন ছিল, সেইগুলো এখন কী হবে? এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসটা বিলুপ্ত হচ্ছে। দেখো নিউক্লিয়ার মেমব্রেন এবং কি নিউক্লিয়াস এখানে কী হবে? বিলুপ্ত হচ্ছে। আচ্ছা, এখানে যেমন নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, এখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হচ্ছে। এটাই আমি বলছি এখানে। আর এটাকে আমরা বলতেছি, এটাকে আমরা বলবো, আর এটাকেই আমরা বলবো কি? এটাকে আমরা বলবো কি বলো? এটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা বলবো প্রোপেস ওয়ান, সরি প্রোপেস টু। এটাকে আমরা বলবো প্রোফেস 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 টু। ঠিক আছে না? এই যে এটা প্রোপেস টু, সিম্পল। এখন এই জিনিসগুলোই হবে এখানে। তারপর আমরা যদি আসি, আর কি হবে? তো প্রোপেস টুর পরে কী কাজটা হবে? আচ্ছা, এটা তো সাইটোকাইনেসিস হয়ে গেছে না? মাঝখান দিয়ে একটা ব্যারিয়ার দিয়ে দিব আমরা। এখন সাইটোকাইনেসিস দুইটাতে আলাদা হয়ে গেছে। এই যে সাইটোকাইনেসিস দুইটা বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এটা খেয়াল করো, আমরা যে কাজটা করব এখন, পরের ধাপটা কি? এটা যেমন প্রোফেজ ওয়ান, এটা প্রোফেজ টু। এটা যেমন মেটাফেজ ওয়ান, এখানে হবে কি? মেটাফেজ টু হবে। এখন দেখো মেটাফেজ টুতে যেটা হচ্ছে, স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, ট্র্যাকশন ফাইবার তৈরি হচ্ছে, এবং এরা বিষুবীয় অঞ্চল বরাবর আছে, তাই না? তো এখানেও কিন্তু সেম ঘটনাগুলো হবে, সেম কাজগুলোই হবে। তাহলে দেখো এই নিউক্লিয়াসটা বিভক্ত হবে এবং এই নিউক্লিয়াসটাও বিভক্ত হবে। তাহলে এইখানে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, এখানে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। তো এখানে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, তখন এদিকে একটা মেরু তৈরি হবে, এদিকে একটা মেরু। আর এটা যখন বিভক্ত হবে, তখন এদিকে একটা মেরু, এদিকে একটা মেরু তৈরি হবে। তাহলে খেয়াল করো, মানে এটা বিভক্ত হওয়ার জন্য এদিকে দুইটা মেরু হয়েছে, কিন্তু এখন একটা নিউক্লিয়াস এখানে দুইটা। তো এই নিউক্লিয়াসটা বিভক্ত হওয়ার জন্য এদিকে একটা মেরু, এদিকে একটা মেরু, একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। এবং এই নিউক্লিয়াসটা বিভক্ত হওয়ার জন্য এদিকে একটা মেরু, এদিকে একটা মেরু, এবং কি আর একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। তো আমরা এটা এইভাবে দেখাতে পারি। ধরো আমরা যদি বলি, একটু খেয়াল করি যে এই জিনিসগুলো আমরা পাশাপাশিভাবে লিখে রাখবো একটু করে। এই দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো, তাহলে দেখো এখানে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে। তাহলে স্পিন্ডল যন্ত্রটা কীরকম? এই যে আমরা যদি দেখি যে এটা আমরা এই কালি দিয়ে দেখি, লাল কালি দিয়ে দেখি, এই একটা মেরু, এই একটা মেরু তৈরি হয়েছে। এগুলো হচ্ছে ট্র্যাকশন ফাইবার। এগুলো কি ফাইবার? ট্র্যাকশন ফাইবার। এগুলো কি ফাইবার? ট্র্যাকশন ফাইবার, সংক্ষিপ্ত করে এই। ঠিক আছে, ভিডিও ঠিক মতো চলতেছে?
আচ্ছা তাহলে একটু খেয়াল করি, আমরা এটা শেষ করি। তো এইটা দেখো আমাদের এই মানে এই একটা মেরু, তো ওই একটা এই একটা মেরু, এই একটা মেরু, এখানে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা এটা বুঝলাম। এখানেও সেম, নিচের ক্ষেত্রে কিন্তু আরেকটা মেরু তৈরি হবে। আমরা এই যে এই যে দুইটা ক্রোমোজোম, এরাও কিন্তু বিষুবীয় অঞ্চলে থাকবে, বিষুবীয় অঞ্চলে থাকবে এবং দুইটা মেরু তৈরি হবে, তাই না? দুইটা মেরু তৈরি হবে। তো এদিকে একটা মেরু, এদিকে একটা মেরু, ঠিক আছে। এই এই তারপর এই এই, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা জাস্ট ইমাজিন করো, এই নিউক্লিয়াসটা বিভক্ত হওয়ার জন্য একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, এদিকে একটা মেরু, এদিকে একটা মেরু, এই মেরু এই মেরু, এবং এই ক্রোমোজোমগুলো বিভক্ত হওয়ার জন্য আরেকটা স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, এদিকে একটা মেরু, এদিকে একটা মেরু, ঠিক আছে। এখন আমরা এই কোষঝিল্লিটা দিয়ে দিই, এটাতে আমরা দিয়ে দিই আর কি, ভিতরে যা হচ্ছে তো ভিতরে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা যদি এটা হচ্ছে সাইটোকাইনেসিস কারণে যেটা হয়েছিল সেটা। তারপর আমরা নিচের দিকে আসি, এটা হচ্ছে প্রোফেজ 2 হয়, তাহলে এটা কি মেটাফেজ 1 হলে এটা মেটাফেজ 2, তো আমি এটা লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে মেটাফেজ 2। এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে, জাস্ট একটু ধৈর্য ধরে আর দুইটা চিত্র আমি এঁকে ফেলি। তারপর দেখো একটু খেয়াল করো, এরপর কি হবে, এখন যেটা হবে একটু দেখো, এখানে কি হয়েছে, এখানে একটা বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোম আছে না, দেখো তো বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোম, একটা এই মেরুতে গেছে, একটা এই মেরুতে গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো বাইভ্যালেন্ট নাই, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এখানে ক্রোমোজোম দুইটা পৃথক হয়েছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, কারণ এখানে দুইটা ক্রোমোজোম আছে, বিষুবীয় অঞ্চল বরাবর দুইটা করে ক্রোমোজোম অবস্থান করছিল, এই দুইটা বাইভ্যালেন্টের দুইটা ক্রোমোজোম অবস্থান করছে। তারপর অ্যানাফেজে কি করছে, অ্যানাফেজে এদিকে একটা ক্রোমোজোম গেছে, এদিকে একটা ক্রোমোজোম গেছে, এই যে এদিকে জাস্ট এখানে কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় নাই, ক্রোমোজোমগুলো পৃথক হয়েছে, ক্রোমোজোমগুলো বিভাজন হয় নাই, ক্রোমোজোমের পৃথক হয়েছে। তাই ক্রোমোজোমগুলো জাস্ট বাইভ্যালেন্টে তো দুইটা ক্রোমোজোম থাকে, তো ওই দুইটা ক্রোমোজোম পৃথক হয়ে দুই মেরুর দিকে গেছে, এই যে একটা এদিকে একটা এদিকে যাচ্ছে। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু কোনো বাইভ্যালেন্ট নাই, কারণ বাইভ্যালেন্ট তো আগেই পৃথক হয়ে গেছে, এই মিওসিস একই বাইভ্যালেন্ট পৃথক, তাহলে এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে। এখন তাহলে এখানে এরা কি হবে, এরা কিন্তু পৃথক হওয়ার সুযোগ নাই, এখানে বাইভ্যালেন্ট থেকে দুইটা যেমন পৃথক হয়েছে, এরা কিন্তু পৃথক হতে পারবে না। এরা কি হবে জানো, এরা হবে বিভক্ত, এরা কি হয়ে যাবে, এই লম্বালম্বি বিভক্ত হয়ে যাবে, এই ক্রোমোজোমটা বিভক্ত হয়ে যাবে, ক্রোমোজোমটা বিভক্ত দুইটা ক্রোমাটিডে, অর্থাৎ দুইটা ক্রোমোজোমে বিভক্ত হবে। তো এরা যেমন দুইটা বাইভ্যালেন্ট পৃথক হয়েছে, দুইটা ক্রোমোজোম পৃথক হয়েছে, এই একটা ক্রোমোজোমের দিকে, এই একটা ক্রোমোজোমের দিকে, জাস্ট এরা সরে গেছে। কিন্তু এখানে কিন্তু কোনো বাইভ্যালেন্ট নাই, একটা ক্রোমোজোম আছে, এই একটা ক্রোমোজোম আছে, তো এই ক্রোমোজোমটাতে পৃথক হওয়ার কিছু নাই, এই ক্রোমোজোমটাতে বিভক্ত হয়ে একটা অংশ এদিকে আসবে, একটা অংশ এদিকে যাবে, একটা অংশ এদিকে যাবে, একটা অংশ এদিকে। এই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি চিত্রগুলো আঁকা, আরও জিনিস ক্লিয়ার হবে, আমি এটা এঁকে ফেলি। তাহলে আমরা বলতে পারি, আমরা এই দিক বিষুবীয় অঞ্চল, তো তাহলে খেয়াল করো বিষুবীয় অঞ্চলে এদিকে একটা ক্রোমোজোম আসবে, আমি যদি বলি যে এই বিষুবীয় অঞ্চলের এদিকে একটা ক্রোমোজোম, দেখো এদিকে একটা ক্রোমোজোম আসবে, আমরা যদি একটু খেয়াল করি, আমি আরও ছোটো করে আঁকি কারণ নিচে দিয়ে আবার মুছতে হবে। দেখো এইদিকে মনে করো এদিকে একটা ক্রোমোজোম আসবে, তারপরে এদিকে আর একটা ক্রোমোজোম আসবে, তাই না? মানে এই যে দেখো, এই একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, দুইটা নতুন ক্রোমোজোমে বিভক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই এই এই, ঠিক আছে। মানে এই যে এই ক্রোমোজোমটা বিভক্ত হয়ে একটা ক্রোমোজোম এদিকে আসতেছে, এই যে এইটা, আর একটা ক্রোমোজোম ওইদিকে যাচ্ছে, এই যে এইটা। তারপর এই ক্রোমোজোমটা সেম হবে, এই ক্রোমোজোমটা সেম হবে, কী হবে, এভাবে আমরা দেখাবো একটা, এভাবে দেখাবো যে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, বাহুগুলো অনুগামী, এখানেও সেম, হ্যাঁ, বাহুগুলো অনুগামী হবে। তো একটু খেয়াল করো, এই এই এই, ঠিক আছে না, এরকম বিভক্ত হয়ে যাবে। তো আমরা এটা একটু সুন্দর করে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা এটার সাথে এটা তুলনা করি, তো এই যে এই স্পিন্ডল যন্ত্রটার সাথে এটার সাথে তুলনা করি, এটা এখানে কি হয়েছিল ভালো করে দেখো, এখানে যেটা হয়েছে যে এই যে বাহুগুলো দুই মেরুর দিকে যাচ্ছে, মানে সরি, একটা ক্রোমোজোম
একটা ক্রোমোজোম দুইটা ক্রোমোজোম বিভক্ত হয়ে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, সেম নিচেরটা সেম, এটা বিভক্ত হয়ে একটা অংশ এদিকে যাচ্ছে একটা অংশ এদিকে যাচ্ছে, তাহলে দেখো দুই মেরুর দিকে যাচ্ছে, এটাই তো অ্যানাফেজ। এটা অ্যানাফেজ, এখানে জাস্ট বাইভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম পৃথক হয়ে দুই দিকে যাচ্ছে, এখানে একটা ক্রোমোজোম দুইটা সেন্টিমিটার, একটা ক্রোমোজোম দুইটা ক্রোমোজোমে বিভক্ত হয়ে যাচ্ছে, এখানে পৃথক হয়ে যাচ্ছে এখানে বিভক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো নিচেরটা তো সেমই হবে তাই না, নিচেরটা কি হবে সেম, তো আমরা এটা যদি এঁকে দিই, আমরা এটা এইভাবে আঁকতে পারি তাই না, ওকে সেম, তাই না। আচ্ছা আমরা এটা এঁকে দিই, এখানেও সেম, এই যে নিচেরটা এই ক্রোমোজোম দুটো বিভক্ত দুই দিকে যাচ্ছে, এই ক্রোমোজোমটা বিভক্ত দুই দিকে যাচ্ছে, ওকে। তো এটা যে আমরা পাইলাম, এই যে আবার এটা তো সাইটোকাইনেসিসের মতো পৃথক ছিল না, পৃথক ছিল, হ্যাঁ। তো আমরা এটাকে, আচ্ছা এটাকে অন্য করে ইউজ করি, তোমরা এগুলো জাস্ট আঁকার প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু তোমার পড়াটা শেষ হয়ে যাবে, হ্যাঁ। আহামরি কিছু না, আমি যখন বর্ণনাগুলো লিখে দিব দেখবা যে এক পড়া দিয়ে দুই পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো, এটাকে আমরা কি বলবো, এটা যেমন অ্যানাফেজ 1, এটা হচ্ছে অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2, অ্যানাফেজ, অ্যানাফেজ 2। তারপরে কি হয় একটু খেয়াল করো, এইগুলা যখন মেরুতে পৌঁছে যাবে, এরাও যখন মেরুতে পৌঁছাবে, এরাও যখন মেরুতে পৌঁছে যাবে, তখন কিন্তু পৌঁছে গেলে কিন্তু মেরু মানে কি টেলো, মেরুতে পৌঁছে গেলে এখন টেলোফেজ হবে। তো এরা এই জায়গায় পৌঁছে গেছে, ধরো খেয়াল করো, এরা এই জায়গায় পৌঁছছে, এরা এই জায়গায় পৌঁছে গেছে, তো আমরা এটা এইভাবে দেখাতে পারি যে এরা এই মেরুতে পৌঁছে গেছে এবং এরা এরা এই মেরুতে পৌঁছে গেল এবং এরা এই মেরুতে পৌঁছে গেছে, ঠিক আছে না। তো এখানে একটা, তাহলে এখানে একটা কি হবে, এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, আমি এটা এভাবে দেখাই, একটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, এখানে একটা নিউক্লিয়ালাস তৈরি হবে, এখানে একটা নিউক্লিয়ালাস তৈরি হবে। এই যে দেখো এই দুইটা যখন এখানে চলে আসছে, এই যে এই দুইটা এখানে, এই দুইটাই মেরুতে, এই দুইটাই মেরুতে, তখন এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ালাস তৈরি হবে, এখানেও একটা নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ালাস তৈরি হবে, ঠিক আছে না। তারপরে সেম নিচের, এটা তো আমরা পৃথক থাকে আগে থেকেই, এখন নিচেরগুলো কীরকম হবে দেখো, এখানে একটা নিউক্লিয়ার, এই এখানে একটা দুইটা ক্রোমোজোম এখানে চলে আসছে, এই দুইটা ক্রোমোজোম এখানে চলে আসছে, তাহলে এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, এখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, এখানে নিউক্লিয়ালাস তৈরি হবে, নিউক্লিয়ালাস তৈরি হবে, ঠিক আছে। তো এই যে আমরা পাইলাম, এটা কিন্তু আমরা পাইলাম কি, ঠিক আছে না। আর দেখো দুইটা যখন দুই মিনিট দিকে গেল তখন কিন্তু সাইটোকাইনেসিস 2 হবে, এই যে এই দুইটা যখন এই দুইটা এই মেরুতে, এই দুইটা এই মেরুতে, এই দুইটা দুই মেরুতে আসছে, তারপরে এখানে এখানে কি হবে, নিউক্লিয়ালাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ালাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, তাহলে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হয়ে গেল, এখানে একটা নিউক্লিয়াস ছিল, এখান থেকে আমরা দুইটা নিউক্লিয়াস পাইছি, নিচে আরেকটা নিউক্লিয়াস ছিল, এখান থেকে আমি আরো দুইটা নিউক্লিয়াস পাইছি। তো এখন যেটা হবে খেয়াল করো, এবং এদের মধ্যে আবার সাইটোকাইনেসিস হবে, এই দুইটা, এটা তো সাথে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, এই পর্যন্ত একটা নিউক্লিয়াস থেকে জাস্ট দুইটা নিউক্লিয়াস হয়েছে, নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, এখন কি হবে, সাইটোপ্লাজমেরও বিভাজন হবে, তো আমরা এইভাবে দিয়ে দিব, এটা হবে সাইটোকাইনেসিস। তো এটা নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, সাইটোপ্লাজমেরও বিভাজন হবে, এটাকে বলবো আমরা সাইটোকাইনেসিস। তো এখানে যেমন সাইটোকাইনেসিস হচ্ছে, এখানে যেমন সাইটোকাইনেসিস হচ্ছে, সংক্ষেপে লিখতেছি, এটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস 1, আর এখানে যেমন সাইটোকাইনেসিস হচ্ছে, এটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস 2, সাইটোকাইনেসিস কি 2, সাইটোকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 2, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করো, তো এটাকে যেমন আমরা ওই দুই মেরুতে পৌঁছে গেছে না, দুই মেরুতে পৌঁছে গিয়ে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তো এটাকে আমরা কি বলবো, আমরা টেলোফেজ বলবো, এটাকে আমরা টেলোফেজ 2 বলবো, টেলোফেজ 2। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা যে কোনটার পর কোনটা হচ্ছে, জাস্ট এটা বোঝা গেলেই তুমি বর্ণনাগুলো লিখে দিতে পারবা। জাস্ট আমাকে এটা বলো যে এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা, তাহলে হবে। আচ্ছা আমরা এটা একটু আমাকে বলো যে চিত্রটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটা আমাকে জাস্ট বলো। তাহলে দেখো আমি তোমাকে বলি, এখানে যখন নিউক্লিয়াসটা বিভক্ত হয়, তখন একটা নিউক্লিয়াস থেকে যখন দুইটা নিউক্লিয়াস হয়, এখানে একটা ছিল, এখানে আমরা দুইটা নিউক্লিয়াস পাইছি, তাই না। এই দুইটা নিউক্লিয়াস, তাহলে এগুলো নিউক্লিয়াসের বিভাজন,
নিউক্লিয়াসের বিভাজনের পরপরই আবার সাইটোপ্লাজমটারও বিভাজন হয়। তো সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা সাইটোকাইনেসিস 1 বলবো। তো প্রথমবার নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হচ্ছে, এটাকে আমরা মিওসিস 1। এবং তখন কিন্তু সাইটোকাইনেসিস 1ও হচ্ছে, তখন সাইটোপ্লাজমটারও বিভাজন হচ্ছে। তারপরে যখন এখানে এখান থেকে এই নিউক্লিয়াসটা থেকে যখন দুইটা নিউক্লিয়াস হবে, এই নিউক্লিয়াস থেকে যখন দুইটা নিউক্লিয়াস হবে, তখন এদের মাঝখান দিয়েও সাইটোপ্লাজমেরও বিভাজন হবে, এটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস 2। ওকে, তোমরা শোনো, তোমরা খেয়াল করো, এই জিনিসগুলো খুব কঠিন না, আমি একদম সহজ করেই রাখছি, এবং তোমরা হয়তো বা এখন হয়তো অগোছালো হয়ে যাচ্ছে। তোমরা যখন বেশ কয়েকবার যদি প্র্যাকটিস করো, এই জিনিসগুলো সহজ হবে। তোমরা ধরো আমি যেহেতু চিত্র আঁকতে পারছি, কোনোরকমভাবে চিত্র আঁকতে পারছি, তাহলে বিশ্বাস রাখো তুমি আমার থেকে অনেক ভালো চিত্র আঁকতে পারবা, ঠিক আছে? কারণ আমার চিত্র খুবই জঘন্য, তারপরেও কিন্তু কোনোরকম আমি এটা দাঁড় করাইছি না। তো সেটা হচ্ছে যে তুমি আমার থেকে ভালো পারবা যদি প্র্যাকটিস করো। এখন প্র্যাকটিস না করলে তো তোমার মেধাটা বিকাশটা কিভাবে হবে? তুমি বারবার এগুলো একে একে প্র্যাকটিস করবা, যে তোমার এখানে কি কি হচ্ছে, এখানে কি কি হচ্ছে। তারপর মিওসিস 1 যা হচ্ছে, আমি এটাকে একটু ব্রডার করে দিই, এটাতে আমরা মিওসিস 1 পড়তেছি, তাই না? এটা হচ্ছে এই মিওসিস 1, এখানে মিওসিস 2। এখন দেখো মিওসিস 1 যা যা হচ্ছে, মিওসিস 2 কিন্তু সেমই হচ্ছে। কাহিনীগুলো যখন আমরা লিখবো তখন প্রায় সেমই লিখবো, নতুন কিছু না। কিন্তু এই জিনিসগুলো আমরা যেটা বলতেছি জাস্ট সিম্পল। আমি তোমাদেরকে এখন দুইটা জিনিস, এখন পুরো জিনিসটা আমি একটু করে বর্ণনা করে দিই, তোমরা একটু মাথায় সেট করে নাও। আমি পুরো জিনিসটা এখন একটু বর্ণনা করে দিচ্ছি, মাথায় একটু ক্যাপচার করার ট্রাই করো, ঠিক আছে? তোমরা একটু মাথায় একটু ক্যাপচার করার চেষ্টা করো যে আমি কোনটার পর কোনটা হচ্ছে একটু বুঝো। এখন আমি যেটা বলছি যে আমরা জানি যে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস বা দুইটা কোষ হওয়া, এটা হচ্ছে মিওসিস 1। এটা কি? এটা হচ্ছে মিওসিস 1। আবার এই দুইটা থেকে চারটা হওয়া, এগুলোকে আমরা বলি, দুইটা থেকে চারটা হওয়া, এগুলো আমরা বলি মিওসিস 2। এটাই তো আমরা জানি, তাই না? তো এখানে দেখো এই একটা থেকে দুইটা হচ্ছে, এটা হচ্ছে মিওসিস 1। আবার এই দুইটা থেকে এই যে দুইটা থেকে চারটা হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা বলবো মিওসিস 2। যেমন এই জিনিসটা হচ্ছে কি ধাপে ধাপে হচ্ছে, চারটা ধাপে হচ্ছে, এবং এই দুইটা থেকে চারটা, এই দুইটা থেকে এই যে চারটা হয়েছে, এখানে কয়েকটা ধাপে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা বুঝতে পারলাম। তাহলে মিওসিস 1 শেষ হলে কিন্তু মিওসিস 2 শুরু হয়। তাহলে এখানে মিওসিস 1 এইখানে এসে শেষ হবে, তারপরে এইখান থেকে মিওসিস 2টা শুরু হবে। তো এখানে খেয়াল করো, কিন্তু নামগুলো প্রায় একই রকম, ঘটনাগুলো একই হচ্ছে। কিন্তু এখানে প্রথমে আমরা যদি খেয়াল করি, এই যে দেখো, এখানে প্রথম যে কাজগুলো হবে একদম সিম্পল। তুমি যেটা পড়ছিল না, ওই যে ল্যাপটোটিন জাইগোটিন, গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম না, লেজাপেডিডা। এই যে দেখো ল্যাপটোটিন জাইগোটিন, তারপর হচ্ছে প্যাকাইটিন, তারপর হচ্ছে লেজাপেডিডা, হ্যাঁ, তারপরে ডায়াকাইনেসিস। ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস। এই 1 2 3 4 5টা ধাপে যা হয়েছে সেটাই তো এখানে হচ্ছে, তাই না? আচ্ছা, আমি মুছে দিই। তাহলে এখানে তুমি যে ল্যাপটোটিনে যা পড়ছিলে, ল্যাপটোটিন কি ছিল? যে ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে, রং ধারণ ক্ষমতা বাড়ছে, এটা আমরা পড়ছিলাম ল্যাপটোটিনে। লেপ্টে যায়, চিকন হয়ে যায়, সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়, এবং এই জিনিসগুলো হয় ল্যাপটোটিনে। আর আমরা লাস্ট ধাপটাতে কি পড়ছিলাম? ডায়াগনোসিসে কি পড়ছিলাম? যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়। তো সোজা কথা, ওই ল্যাপটোটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস যে যা যা হয়েছিল, এই জিনিসগুলো এখানে হচ্ছে। কারণ প্রোপেজটাকেই তো আমরা 5টা ভাগে ভাগ করে আমরা পড়ছি, তো এখানে নতুন কিছু না। আমরা শুধুমাত্র এখানে বেসিক্যালি দুইটা জিনিস যদি সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, আমরা প্রোপেজ 1টাকে 5টা পর্যায়ে ভাগ করছি না, ওই আমরা তো বিস্তারিতভাবে পড়ছি। আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে আমরা ল্যাপটোটিনের কথাটা একটু করে বলি। যে আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি, খেয়াল করো, আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে এই যে ল্যাপটোটিন ডিপ্লোটিন ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন, তারপরে কি ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, তাই না? তো আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে ল্যাপটোটিনের কথাটা বলতে পারি, আর ডায়াকাইনেসিসের কথাটা বলতে পারি, যদি সংক্ষিপ্ত। হ্যাঁ, এখানে তো প্রোপেজনের সব কিছুই হয়, আমরা বিস্তারিত পড়ছি 5টা ধাপে। কারণ আমরা সংক্ষিপ্ত আকারে যদি বলি, তাহলে তোমাদের বই সংক্ষিপ্ত আকারে যদি মানে ওইভাবে যদি দিছে, এটা আমরা ল্যাপটোটিনটা যদি পড়ি, তাহলে কী হবে? প্রোপেজ 1-এ হচ্ছে যে মানে লেপ্টে যাওয়া, ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে, পানিটা বেরোয় যাচ্ছে, সংকুচিত হওয়া মানে পানি বেরোয় যাচ্ছে, জলবিয়োজন হচ্ছে মানে কি? রং ধারণ ক্ষমতা কি কমে যাচ্ছে। আচ্ছা, এই ঘটনাগুলো বললাম। তাহলে কি? সংকুচিত, খাটো, মোটা হচ্ছে, জলবিয়োজন হচ্ছে, রং ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। 3টা পয়েন্ট একটু মনে রাখো তো,
এগুলো তো আমরা মাইটোসিস ধাপ থেকে পড়ে আসতেছি। সংকুচিত হচ্ছে, খাটো মোটা হচ্ছে, সংকুচিত হলে পানি বের হবে, জলবিয়োজন হচ্ছে, জলবিয়োজন হলে রং ধারণ ক্ষমতা কমে যায়। এগুলো আমরা পড়ছি, ল্যাপটোটিনেও পড়ছি, মাইটোসিসের মধ্যেও, প্রোফেজের মধ্যেও পড়ছি। সংকুচিত হচ্ছে, জলবিয়োজনটা হচ্ছে, আর রং ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। তো এটা ল্যাপটোটিন। আবার প্রোফেজের মধ্যে আরেকটা ধাপ আছে না, ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হচ্ছে, ডেকে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। কি, ওই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হচ্ছে। ওই যে 5টা পয়েন্ট একটু মনে রাখো। কি কি বললাম? এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটু মনে রাখো, যে প্রথম কি, সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে। যে সংকুচিত, আর সংকুচিত হলে পানি বিয়োজন, পানি বিয়োজন হলে কি হবে, রং ধারণ ক্ষমতা বাড়বে। আর ডায়াকাইনেসিসে কি হচ্ছে একটু খেয়াল করো, ডায়াকাইনেসিসে যে জিনিসটা হচ্ছে, যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হচ্ছে। এই 5টা পয়েন্টই হচ্ছে আমার প্রোফেজ 1-এ। যদিও বিস্তারিত পড়লে এইগুলো বলতে হবে, সংক্ষিপ্ত আকারে বললে এটা আর এটাতে কি হচ্ছে। এবং এইটা আর এটাতে যে জিনিসগুলো হচ্ছে, 5টা পয়েন্ট হচ্ছে না, সংকুচিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, জলবিয়োজন হচ্ছে, সংকুচিত হচ্ছে, জলবিয়োজন হচ্ছে, রং ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, 3টা পয়েন্ট। নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হচ্ছে, আরও 2টা পয়েন্ট। ভালো করে খেয়াল করো, কি বলছি? সংকুচিত হচ্ছে মানে কি, সংকুচিত হলে পানি বিয়োজন হবে বা জলবিয়োজন হবে, জলবিয়োজন হলে কি হবে, রং ধারণ ক্ষমতা কম, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখানে 3টা পয়েন্ট, নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হচ্ছে, এটা হচ্ছে তোমার আরও 2টা পয়েন্ট বা এক পয়েন্টই তুমি বলতে পারো। তো এইখানে যে জিনিসগুলো এখানেও কিন্তু সেমই হয়। এই যে এটা থেকে যখন এটা শুরু হবে, তখন কিন্তু এটাও তো প্রোফেজ, এটাও তো প্রোফেজই। তো এখান থেকে আমরা কি বলবো, যে এখানে এই ঘটনাগুলি ঘটবে। প্রোফেজ মানেই কি, ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে। তো সংকুচিত হচ্ছে, জলবিয়োজনটা হচ্ছে, সংকুচিত হচ্ছে, জলবিয়োজন হচ্ছে, এবং এটা রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আর কি হচ্ছে, নিউক্লিয়ার অলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হচ্ছে। তো এখানে যে ঘটনাগুলো হচ্ছে, এখানে কিন্তু সেম কথাগুলো তুমি বলবা। এই জন্য আমি পাশাপাশি 2টা লিখে রাখছি। সংকুচিত হচ্ছে, জলবিয়োজন হচ্ছে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, 3টা পয়েন্ট। নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হচ্ছে, 2টা বা 1টা পয়েন্ট বলবা। এখানেও সেম, এখানেও সেমই হচ্ছে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এখানে খেয়াল করি। তো এই পয়েন্টগুলো আমরা একটু লিখে ফেলি। আমরা যদি এখানে লিখি, আমরা যদি এখানে একটু লিখে দিই, তাহলে আমাদের কিন্তু জিনিসগুলো সহজ হবে। তো আমরা কি বললাম, 1 নম্বর কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে এখানে মিউসিস প্রোফেজের মধ্যে কি কি হচ্ছে একটু খেয়াল করো। যে নিউক্লিয়াস, প্রথমে কি বলছি আমি, যে ক্রোমোজোমগুলো সংকুচিত, ক্রোমোজোমগুলো সংকুচিত, আমি একদম সংক্ষেপে লিখতেছি, সংকুচিত, সংকুচিত হয়, সংকুচিত, খাটো এবং মোটা হয়, খাটো ও মোটা, ঠিক আছে, মোটা হয়। তাহলে আচ্ছা দেখো, ক্রোমোজোমগুলো যদি সংকুচিত হয়, তার মানে কি, জলবিয়োজন ঘটবে। আমরা বলতে পারি 2 নম্বর পয়েন্ট, যে জলবিয়োজন ঘটে। আমরা বলতে পারি ক্রোমোজোমগুলোর কি ঘটে, জলবিয়োজন ঘটে। আর জলবিয়োজন ঘটলে কি হয়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর আমরা আর কি দেখতে পাচ্ছি, বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো। এই যে দেখো, 4 নম্বরে আমরা বলতে পারি যে, একটু দেখো, যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হচ্ছে। তো আমরা বলতে পারি নিউক্লিয়াস, 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 নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হচ্ছে। একটু সংক্ষেপে লিখতেছি আমি, হ্যাঁ, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হচ্ছে। তোমরা একটু পুরাটা লিখো, বিলুপ্ত হয়, আমি শেষ, হ্যাঁ। তাহলে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, ঠিক আছে, বৃদ্ধি পায়, এখানে বিলুপ্ত হয় লিখবো আমরা, ঠিক আছে। এটা গেল আমাদের একটা। এইখানে সেম ঘটনাগুলো ঘটবে। আমি 1 নম্বরে যদি বলি, যেখানে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়। তো ক্রোমোজোম, আচ্ছা আমি ক্রোমোজোম লেখার দরকার নেই, জাস্ট সংকুচিত হয়, তো বুঝবা তোমরা, এটা তোমরা নোট করার সময় লিখে নিও। সংকুচিত, খাটো ও মোটা হয়, ঠিক আছে, সংকুচিত হয়, খাটো হয় এবং কি, মোটা হয়। তারপরে 2 নম্বর কি, এরাও কি হবে, সংকুচিত, খাটো, মোটা। সংকোচন মানে কি, পানি বের হয়ে যাচ্ছে। তা আমরা বলতে পারি যে ক্রোমোজোমগুলোর পুরো লাইনটা লিখবা, আমি সেটা সংক্ষেপে লিখতেছি, যে ক্রোমোজোমগুলোর কি হবে, জলবিয়োজন ঘটে। ক্রোমোজোমগুলোর কি ঘটে, জলবিয়োজন ঘটে। এই জলবিয়োজন, পানি যদি বের হয়, তাদের সে একটা কাপড় থেকে, ভেজা কাপড় থেকে পানি বের করে দিলে এখানে রং দিতে পারবো না, কালারফুল করা যাবে না। 3 নম্বর হচ্ছে কি, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে না। আচ্ছা, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এগুলো কিন্তু সব ক্রোমোজোমের কথা বলতেছি কিন্তু, ঠিক আছে। তারপর কি হবে, 4 নম্বর,
এখানে কি বলছিলাম যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, আমরা বলতে পারি যে নিউক্লিয়াস সেম, একদম সেম, কোনো পার্থক্য নাই। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হচ্ছে, এই যে নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। ঠিক আছে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন কি হয়? বিলুপ্ত হয়। তো আমাদের এইটা আর এটা প্রায় সেম। লেখাগুলো কি বোঝা যাচ্ছে তোমাদের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। মানে আমার লেখাগুলো যদি নাও বুঝো, আমি যে কথাটা মুখ দিয়ে বলতেছি সেটা শুনে শুনে লিখতে পারো, মানে এক কথা আমি দুইবার না কয়েকবার বলতেছি। তো দেখো, তারপর হচ্ছে মেটাফেজ 1। এখন মেটাফেজ 1-এ কি হবে তোমরা জানো, এটা আমাদের এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। এখন মেটাফেজ 1-এ কি হয় একটু তোমরা আমাকে বলো তো। মেটাফেজ 1-এ সিম্পল, ওই যে প্রো মেটাফেজে যা হয় এবং মেটাফেজে যা হয় সব হবে মেটাফেজে, অর্থাৎ মেটাফেজে যা হয় তা তো হবেই, এবং প্রো মেটাফেজের কাজগুলোও কিন্তু মেটাফেজেই হবে, কারণ এখানে কিন্তু কোনো প্রো মেটাফেজ নাই। তো প্রো মেটাফেজের কাজগুলো এখানে হবে। তো প্রো মেটাফেজের কাজ কি? স্পিন্ডেল যন্ত্র তৈরি হওয়া, ট্র্যাকশন ফাইবার তৈরি হওয়া, স্পিন্ডেল যন্ত্র তৈরি হওয়া এবং ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমগুলোকে কি করবে? ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমগুলো কি করবে? কি বলছিলাম? ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমগুলোকে আটকে রাখবে, তাই না? এতটুকু তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমগুলোকে কি করবে? যুক্ত করবে। তোমাদের একটু না তোমরা বুঝতেছো কি বুঝতেছো না লেখাগুলো সেটা একটু জানো, আর বাকি কমেন্টগুলো তোমরা একটু অফ রাখো, সাইডে রাখো। এটা তোমাদেরকে অনেকবার বলছি, আসলে বলে কোনো লাভ নেই। ওকে, আমাকে জাস্ট এটা একটু বলো। ওকে ওকে, ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, আমি চেষ্টা করবো একটু বড় করে মোটা করে লেখার জন্য, তারপরে একটু খেয়াল করো, অথবা আমার কথাটা শুনেও তোমরা নোটটা করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমি যে কথাটা বলবো যে এখানে আর কি হয় স্যার? হ্যাঁ, মেটাফেজে কি হয়? ওই যে প্রো মেটাফেজে যা হয় সেটা তো হবেই, মেটাফেজে যা সেটা হবে। তো প্রো মেটাফেজে কি হয়? প্রো দিয়ে মনে রাখবো এটা স্পিন্ডল যন্ত্র। তো আমরা এখানে বলতে পারি 1 নম্বর পয়েন্ট যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এই যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়েছে, তাই না? তারপরে আমরা যদি বলি আর কি হবে, যে ওই যে ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমের সাথে যুক্ত হয়। তো যে ফাইবার, এটা একটা ফাইবার, এটা একটা ফাইবার, যে ফাইবার ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে তাকে ট্র্যাকশন ফাইবার বলে। তো আমরা বলবো যে ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, ক্রোমোজোমের সাথে যুক্ত হয়, ক্রোমোজোমের সাথে কি হয়? যুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর 3 নম্বর, 1 নম্বর 2 নম্বর, এই যে 1, এই যে 2, তারপর 3 নম্বরে কি আছে একটু খেয়াল করি। 3 নম্বরে কি হয়? এগুলো তো শুধু এই দুটো কোথায় হয়? প্রো মেটাফেজ থেকে আসছে না এগুলা? প্রো মেটাফেজে দুইটা জিনিস হয়। এখন মেটাফেজে কি হয়? মেটাফেজ মানে কি? ক্রোমোজোমগুলো মোটা হবে, খাটো হবে, আরও মোটা হবে। তখন ক্রোমোজোমগুলো আরও মোটা ও খাটো হয়। তো ক্রোমোজোমগুলো আরও মোটা ও খাটো হয়, আরও মোটা ও কি হয়? আরও মোটা ও খাটো হয়, আরও মোটা ও খাটো হয়, আরও মোটা ও কি হয়? খাটো হয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা তো মেটাফেজের কারণে হয়। আমি 4 নম্বর দিয়ে আমি কি মনে রাখবো? ওই যে মেটাফেজ দিয়ে মোটা, মেটাফেজ দিয়ে মাঝখানে মনে রাখতে বলছিলাম, তোরা মাঝখানে থাকবে। তাহলে আমরা কি বলবো? যে ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করবে? ক্রোমোজোমগুলো মাঝখানে অবস্থান করবে। ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করবে? আমরা বলবো যে ক্রোমোজোমগুলো মাঝখানে অবস্থান করবে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করবে বলো? আচ্ছা, তোমাদের ওকে, দাঁড়াও আমি একটু দেখি, আমার এই ফোনটা অফ হয়ে গেছে। তোমাদের কমেন্টগুলো একটু দেখি কী অবস্থা, বুঝতেছে কিনা আমাকে একটু কনফার্ম করো না, এই জিনিসগুলো লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। ওকে ওকে, ঠিক আছে। এখন দেখো, আমি যেটা বলতেছি যে এটা কি বলছিলাম একটু আগে, যে ক্রোমোজোমগুলো আরও মোটা ও খাটো হয়। মেটাফেজ মানে মোটা আর মেটাফেজ মানে মাঝখানে। তো ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করবে?
যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। আমরা বলতে পারি ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে? হ্যাঁ, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। সিম্পল। তো দেখো আমরা এই দুইটাতে আমরা মেটাফেজ দিয়ে বলবো, মোটা হবে বিষুবীয় মানে মাঝখানে অবস্থান করবে, অবস্থান করে। তাই আমরা এটা শেষ। আমরা এখানে যা বললাম এখানে তো সেমই হবে। এখানে কি বলছি যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এক নাম্বার সেম স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রের কি হয়? সৃষ্টি হয়। এই যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে। তারপর 2 নাম্বার কি বলবো? 2 নাম্বার আমরা বলবো ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমের সাথে যুক্ত হয়। এই যে ফাইবারটা, এটা একটা ট্র্যাকশন ফাইবার। তো যে ফাইবার ক্রোমোজোমের সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো ট্র্যাকশন ফাইবার। এই ফাইবারটা ক্রোমোজোমের সাথে যুক্ত, এটা একটা ট্র্যাকশন ফাইবার। এই ফাইবারটা ক্রোমোজোমের সাথে, এটা একটা ট্র্যাকশন ফাইবার। তো আমরা বলতে পারি, আমরা এখানে কি বলবো, যে ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। যে ট্র্যাকশন ফাইবার মানে স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে সুতাগুলো থাকে, যে ফাইবারগুলো থাকে, এটা স্পিন্ডল ফাইবার বলে। তো এটা পুরাটা একটা স্পিন্ডল যন্ত্র, আর এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। আর স্পিন্ডল ফাইবার যদি ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। তো আমরা বলতে পারি ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। সিম্পল। আমি আবার বলি, পুরাটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, আর এক একটা তন্তুকে বলবো আমরা স্পিন্ডল ফাইবার। পুরাটা মিলে স্পিন্ডল যন্ত্র, আর এটাকে বলবো আমরা স্পিন্ডল ফাইবার। আর স্পিন্ডল ফাইবারটা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকলে বলবো ট্র্যাকশন ফাইবার। তো এই ট্র্যাকশন ফাইবারগুলো তোমাদেরকে আগে বলছিলাম, যদিও এই ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, তাই না? হ্যাঁ। তারপরে আমরা কি বলতে পারি? 3 নম্বরে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো তো। 3 নম্বরে হচ্ছে ওই দুইটা তো আমরা প্রো মেটাফেজ থেকে আসছে। আর মেটাফেজে কি হয়? ক্রোমোজোমগুলো মোটা হয়, খাটো হয়, আর মাঝখানে অবস্থান করে। আমি একটু সংক্ষেপে লিখতেছি, মোটা হয় ও খাটো হয়। কে মোটা হয়, খাটো হয়? ক্রোমোজোমগুলো মোটা হয়, খাটো হয়, আরও মোটা হয়, আরও খাটো হয়। তাহলে 4 নম্বর আমরা কি বলবো, যে এরা মাঝখানে অবস্থান করবে। যে আমরা বলতে পারি ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল, সংক্ষেপে লিখতেছি, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা আমরা মেটাফেজ থেকে পাইছি। হ্যাঁ, তো এখন দেখি এই জায়গায় কি হচ্ছে। এখানে তোমরাই বলো, এখানে আমরা যেটা বলবো, এখানে বাইভ্যালেন্টে 2টি ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে 2 মেরুতে যায়। আমরা এই কথাটা বলতে পারি না? এটাতে অ্যানাফেজ, মানে 2 দিকে যাচ্ছে। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে 2 বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। এটা বলতে পারবো না আমরা? কথাটা কি বলছি? এখানে তোমাদের তো পরীক্ষার হলে, আচ্ছা তোমাদের আমাকে একটু জানিও এখানে, আচ্ছা দেখো একটু খেয়াল করো, আমাকে তোমাদের যে মোবাইলে ক্লাস হচ্ছে মোবাইলের কমেন্টটি দেখতে হচ্ছে, একটু খেয়াল করো। আমাকে উল্টাপাল্টা কমেন্ট না করে জাস্ট পিন পয়েন্ট কমেন্ট করবা যে এই লেখাগুলো দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা, একটু খেয়াল করো। আমরা যেটা বলতেছি এখানে একটু খেয়াল করো, ভালো করে দেখো। এখানে বাইভ্যালেন্টের তো 2টা ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে, তাই একটু খেয়াল করো যে লাইনটা বলতেছি, এটা তোমরা জিনিসটা বোঝা গেলেও অনেক সময় পরীক্ষার হলে লিখতে পারো না। তো এখানে দেখো বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম, কয়টা ক্রোমোজোম? 2টা ক্রোমোজোম। তাই বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে 2 মেরুতে অগ্রসর হয়। এখানে এটা বলবো। এখানে আমরা কি বলবো? এখানে তো বাইভ্যালেন্ট নাই, এখানে একটা ক্রোমোজোম। তাহলে প্রতিটি ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে 2 মেরুর দিকে অগ্রসর হইল। কথাটা আমরা কি বলছি? এখানে হচ্ছে বাইভ্যালেন্টে 2টি ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে 2 বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। আর এখানে বলবো প্রতিটি ক্রোমোজোম 2টি অপত্য ক্রোমোজোমে বিভক্ত হয়ে বিপরীত দিকে অগ্রসর হয়। ঠিক আছে না? এই কথাটা আমরা বলবো। তো আমি এখানে প্রায় সেম অ্যানাফেজ, তো কিন্তু কথা একটু ঘোরানো হবে, জাস্ট একটু চেঞ্জ হবে। এখানে আমরা এখানে লিখি যে অ্যানাফেজ যাবে কি হচ্ছে, আমরা যদি 1 নম্বর দিয়ে যদি লিখি যে বাইভ্যালেন্টে 2টি ক্রোমোজোম, আমরা এখানে বলবো যে বাইভ্যালেন্টের 2টি ক্রোমোজোম, বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম, 2টি ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে
থেকে পৃথক হয়ে দুই বিপরীত মেরুর দিকে যায়, দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়, মেরুর দিকে অগ্রসর হয়, দুই বিপরীত মেরুর দিকে কি হয়? অগ্রসর হয়। ঠিক আছে না? আচ্ছা, তারপরে 2 নম্বরে আমরা কি বলবো? 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, খেয়াল করো, ওই যে যখন দুই বিপরীত মেরুর দিকে যাবে, এই বিষুবীয় অঞ্চল থেকে যখন মেরুর দিকে যাবে, তখন কি শেপ চেঞ্জ হবে না? ওদের কি একটা জায়গায়, মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন কি বডি মুভমেন্ট চেঞ্জ হয় না? তোমার হাতগুলো সামনে নিতে হয়, পাটা সামনে নিতে হয়, হ্যাঁ, এভাবে হাঁটতে হয়। তো এখানেও এরা যখন এখান থেকে এখানে যাবে, এদেরও কিন্তু বডি ফিগারটা চেঞ্জ হবে। তো খেয়াল করো, এখানে আমরা বলবো যে তো তখন কি কি আকৃতির ক্রোমোজোম দেখা যায়? তখন আমরা বলবো যে তখন VLJ-I আকৃতির ক্রোমোজোম দেখা যায়, I আকৃতির ক্রোমোজোম দেখা যায়, আকৃতির ক্রোমোজোম দেখা যায়। ক্রোমোজোম কি সংক্ষেপে লিখতেছি, ক্রোমোজোম দেখা যায়। তাহলে এখন তোমরা আমাকে বলো, এই একটু করে বলো তো, এই শোনো, এই যে BLJ আকৃতির ক্রোমোজোম দেখা যায়, ঠিক আছে, এটা দেখা যায়। এখন বি হলে মেটাসেন্ট্রিক, এল হলে সাবমেটাসেন্ট্রিক, জে হলে অ্যাক্রোসেন্ট্রিক, আই হলে টেলোসেন্ট্রিক। এগুলো তোমাদেরকে আগের ক্লাসগুলোতে পড়াইছি। তো এখানে কি বলবা? এখানের 1 নম্বর লাইনটা একটু বুঝো। এই দেখো, আরে আমার কালিটা ডিস্টার্ব দিচ্ছে, আমি এটা এই কালি দিয়ে লিখি। এই যে দেখো, একটু খেয়াল করো, এই দেখো আমি যেটা বলতেছি, এখানে যা হচ্ছে এখানে তো সেমই হবে, কিন্তু এইখানে একটা জিনিস বলবা যে এখানে বাইভ্যালেন্টে 2টা ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়। এখানে বলবা যে প্রতিটি ক্রোমোজোম, এখানে আমরা বলবো যে প্রতিটি ক্রোমোজোম দুটি অপত্য ক্রোমোজোমে বিভক্ত হয়ে, অপত্য ক্রোমোজোম মানে 2টা ক্রোমাটিড আর কি, একটা ক্রোমোজোম 2টা ক্রোমাটিড মানে 2টি অপত্য ক্রোমোজোম। তাহলে প্রতিটি ক্রোমোজোম 2টি নতুন ক্রোমোজোমে অপত্য ক্রোমোজোমে বিভক্ত হয়ে দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়, দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। এখন তোমরা একটা জিনিস তো জানোই যে অগ্রসর হওয়ার সময় ওই যে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, বাহুগুলা অনুগামী। মানে কি, সেন্ট্রোমিয়ারটা আগে, বাহুগুলা পিছে, সেন্ট্রোমিয়ারটা আগে, বাহুগুলা, এগুলো তার লেখার দরকার নেই, এগুলো তোমাদের আগেই পড়াইছিলাম, আগেরগুলোর মতোই, যে সেন্ট্রোমিয়ারটা আগে যাবে, বাহুগুলো পিছে থাকবে, এটাকে বলবো আমরা সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, বাহুগুলো কি অনুগামী। আচ্ছা, অগ্রসর হয় তখন আমরা বলতে পারি 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি, তখন আমরা কি, তখন কি আকৃতির? VLJ আকৃতির ক্রোমোজোম দেখা যায়। এখানেও সেম VLJ আকৃতির, তখন VLJ-I আকৃতির ক্রোমোজোম দেখা যায়, I আকৃতির ক্রোমোজোম দেখা যায়। তখন VLJ-I আকৃতির ক্রোমোজোম দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি বলি, এই জায়গায় আসি, আমরা এই জায়গায় খেয়াল করি, অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজ 1 কি হয়, অ্যানাফেজ 2 দেখবে, সিম্পল। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাই হবে। কি হবে একটু দেখো, একটু খেয়াল করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছায়, তখনই কিন্তু টেলোফেজটা শুরু হয়। সরি, এটা তো অ্যানাফেজটা শেষ, এই অ্যানাফেজ শেষ। এখন আমরা করতেছি টেলোফেজ করতেছি। টেলোফেজ কি? যে ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছায়। ক্রোমোজোমগুলো কোথায় পৌঁছায়? এখানে যেমন ক্রোমোজোমগুলো এই মেরুতে পৌঁছায়, এখানে ক্রোমোজোমগুলো এই মেরুতে আর এই মেরুতে পৌঁছায়, তাই না? তো আমরা বলতে পারি ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছায়। তাহলে 2 নম্বর হচ্ছে কি, পৌঁছায় শেষ করে। 1 নম্বর কি, যে ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছায়। ঠিক আছে, ক্রোমোজোমগুলো কোথায় পৌঁছায়? মেরুতে পৌঁছায়। 1। 2 নম্বর কি, আর কি দেখতে পাচ্ছি আমরা? ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছায়। তারপর কি, ক্রোমোজোমগুলো এখন কি হচ্ছে, এখানে যেমন সংকুচিত হয়েছিল, খাটো হয়েছিল, মোটা হয়েছিল, এখানে ক্রোমোজোমগুলো প্রসারিত হবে, সরু হবে, লম্বা হবে। তো এখানে আমরা বলবো ক্রোমোজোমগুলো, এটার উল্টাটা না, এটার উল্টাটা। তাহলে ক্রোমোজোমগুলো কি হবে? ক্রোমোজোমগুলো একটু সংক্ষেপে লিখতেছি আমি, কি, ক্রোমোজোমগুলো প্রসারিত হয়, ওইখানে সংকুচিত, এখানে কি হবে? প্রসারিত হয়। যদি প্রসারিত হয়, এটা কি হবে? সরু ও লম্বা হয়। প্রসারিত হয়, সরু ও লম্বা হয়।
লম্বা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 3 নম্বর কি, তাহলে দেখো এটা তাহলে কি, যেহেতু ওটা যখন ওটা সংকুচিত হলে যদি পানি বিয়োজন হয়, তাহলে প্রসারিত হলে কি হবে, পানি যোজন হবে। তো আমরা বলতে পারি জলযোজন ঘটে, জলযোজন ঘটে, জলযোজন ঘটে, জলযোজন ঘটে। 4 নম্বর আমরা কি বলবো, এই জলযোজন যদি সে যদি পানি ধারণ করে, তার মধ্যে যদি জলযোজন ঘটে, সে কি ধারণ করতে পারবে না, সে যদি তার মধ্যে যদি জলযোজন ঘটে, সে তো রং ধারণ করতে পারবে না। তো রং ধারণ ক্ষমতা হ্রাস পায়, রং ধারণ ক্ষমতা হ্রাস পায়। ঠিক আছে না? তারপর 5 নম্বরটা কি হবে, ওইখানে নিচে কি আর দেখা যাচ্ছে কোনো জায়গা আছে, দেখো তো একটু। আচ্ছা, রং ধারণ ক্ষমতা হ্রাস পায়। আমরা আরেকটা পয়েন্ট বলবো যে এটা যদি রং ধারণ ক্ষমতা কমে যায়, কোনগুলোর, ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা কমে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। তো আমরা বলবো যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস সৃষ্টি হয়, ও নিউক্লিয়াস কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস আবির্ভাব হয়, নিউক্লিয়াসের আবির্ভাব হয়, সৃষ্টি হয়, আবির্ভাব। ঠিক আছে, আবির্ভাব হয়। ঠিক আছে, এই যে দেখো এই পয়েন্টগুলো খেয়াল করো, এখানে 4টা পয়েন্ট, এখানে 4টা, এখানে 2টা, এখানে 5টা পয়েন্ট। এই যে কথাগুলো হচ্ছে, ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছায়, এখানে কি বলবা, ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছায়, মানে পৌঁছে গেলেই কিন্তু এটা শুরু আর কি। তারপরে প্রসারিত হয়, শুরু হয়, লম্বা হয়। এরাও কি হবে, প্রসারিত হবে, শুরু হবে, লম্বা হবে। তারপরে এখানে জলযোজন ঘটবে, এখানেও কি হবে, জলযোজন ঘটবে। এখানে যেমন রং ধারণ ক্ষমতা হ্রাস পাবে, এখানে রং ধারণ ক্ষমতা হ্রাস পাবে। আর এখানে নিউক্লিয়ার আবির্ভাব হবে, ওই যে নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব হবে। ঠিক আছে, তো তুমি এখানে তুমি যে লিখবা, এখানে কিন্তু সেম, হ্যাঁ, সেম টু টেলোফেজ কি, টেলোফেজ 1, তাহলে এখানে খেয়াল করো টেলোফেজ 1, তো সেম টু টেলোফেজ 1। তাহলে আমি আর এটা লিখলাম না, তোমরা সুন্দর করে নোট করে নিবা। মানে এখানে যে জিনিসগুলো হচ্ছে, এখানে তো তাই হচ্ছে, ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছাচ্ছে, তারপরে এখানে এরা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, সরু হচ্ছে, লম্বা হচ্ছে। তারপরে হচ্ছে কি, ওই রং ধারণ মানে জলযোজন করতেছে, তাহলে সে রং ধারণ করতে পারবে না। তারপরে আর কি হচ্ছে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন দেখো তোমাদেরকে একটু বলি, এখানে কিন্তু তুমি যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারো, সেম টু সেম কাহিনী হচ্ছে এই জায়গায়। তোমরা যদি আরেকটু বলি, তোমরা যদি মাইটোসিস পর্যায়টা ভালো করে বুঝতে পারো, তো তোমরা এই জিনিসগুলো বুঝবা। এবং এটা যদি বুঝতে পারো, তাহলে তুমি এটাও বুঝবা। কেন বুঝবা? কারণ আমি এটা পাশাপাশি করে এখন এটা এঁকে রাখছি, তোমরা পাশাপাশি করে একসাথে করে পড়তেছো। এখন এইগুলো যদি আমরা এক পৃষ্ঠায় যদি এগুলো পড়তাম, তারপরে যখন আবার নতুন করে এটাতে যাইতাম, জিনিসটা হয়তো কি এটার সাথে এটা মিক্সড করা যেত। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা যেটা বলি, এখানে যেটা হচ্ছে যে এই জায়গাটা বোঝানোর জন্য আমরা কিন্তু পাশাপাশি করে এটা আঁকলাম, যেটা হচ্ছে যে এখানে কি বাইভ্যালেন্টে 2টা ক্রোমোজোম পৃথক হয়ে পরস্পর 2 মেরুর দিকে যায়, আর এখানে কিন্তু আমরা বলবো যে প্রতিটি ক্রোমোজোম পরস্পর থেকে পৃথক হয়ে 2 মেরুতে যায়। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এখানে স্পিন্ডেল যন্ত্রগুলো কিভাবে তৈরি হচ্ছে, আর এখানে স্পিন্ডেল যন্ত্রগুলো কিভাবে তৈরি হচ্ছে। এটা হচ্ছে উপরে নিচে স্পিন্ডেল যন্ত্র তৈরি হচ্ছে, এখানে পাশাপাশি স্পিন্ডেল যন্ত্রগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি যদি ইমাজিন করতে পারো যে কোনটার পর কি হচ্ছে, বর্ণনাগুলো তুমি এমনিতেই পারবা। তো এই জন্য তুমি চিত্রগুলো আগে এঁকে তারপর তুমি বর্ণনাগুলো বুঝে বুঝে লিখবা, তাহলে আর মুখস্থ করতে হবে না। যেমন আমি এটা কিন্তু মুখস্থ করে লিখি নাই। তো এখন কথাটা হচ্ছে, হ্যাঁ, তোমরা হয়তো 1টা 2টা ওয়ার্ড হয়তো তোমরা একটু চর্চা করলে তোমাদের মতো করে লিখতে পারো। এখন তুমি যদি এই ওয়ার্ডটা, এই শব্দটা যদি তুমি না জানো যে বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোম, তো তুমি সেন্টেন্সটা কীভাবে লিখবা? তো শব্দ জানতে হলে তুমি যদি শব্দ জানতে পারো, শব্দগুলো যদি ইউজ করতে জানতে পারো, অর্থাৎ তুমি যদি বাইবেলের কথাটা মানেই না জানো, তুমি এটা ব্যাখ্যাটা তুমি কীভাবে দিবা? তো এই জিনিসগুলো হচ্ছে যে তুমি জিনিসটা বুঝলে তুমি তোমার মতো করে এক্সপ্লেন করতে পারবা। এখন যত পরিশ্রম করবা, এখন যত সময় পড়ালেখায় এখন যত সময় দিবা, পরীক্ষার আগের রাতে তত কম সময় দিতে হবে। পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে, তখন তুমি অল্প সময় শেষ করতে পারবা। একটা চ্যাপ্টার আমি 7টা লেকচারে ভাগ করছি, আমি এটা 3টা লেকচারে এখন শেষ করে দিতে পারতাম। তো আমি যদি 3 লেকচারে যদি শেষ করতাম, তাহলে কিন্তু যেটা হতো যে
এখানে আমরা সময় তাহলে কম দিচ্ছি, তো সময় এখন কম দিচ্ছি, কিন্তু পরীক্ষার আগের রাতে আমাদের সময় বেশি দিতে হইতো, বা পরীক্ষার 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে আমাদের সময় বেশি দিতে হতো, শেষ হইতো না। তাও সময় বেশি দিয়ে আমরা শেষ করতে পারতাম না। এখন আমরা বেশি বেশি সময় দিয়ে আমরা ভেঙে ভেঙে পড়ে ফেলতেছি, তার মানে হচ্ছে কি আমাদের পরবর্তীতে সময় আমার কম লাগবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তোমাদের এই চ্যাপ্টারের উপর আরেকটা লেকচার হবে, এটা হচ্ছে 6 নম্বর লেকচার। আরেকটা লেকচারের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আগামী লেকচারটা সহজ, সেটা হচ্ছে ক্রসিং ওভার এবং মিউজিসের গুরুত্ব, ক্রসিং ওভারের গুরুত্ব, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।